যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এটা নিয়ে দেখলাম অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা মিসকনসেপশন তৈরি হয়েছে। ও আচ্ছা হুজুর, তাহলে আমরা কি সবাই আপনাকে ভুল বুঝলাম? তাহলে সত্যটা কি আপনি একটু জানিয়ে দেন আমাদের সবাইকে। তো এখন যদি একতরফা আমাকে দোষ করা হয় যে আসিফ হুজুর একা এমন করে আর পৃথিবীতে কেউ নাই, এটা হচ্ছে কি বলবো, এটা পার্সোনালি অ্যাটাক করা ছাড়া আর কিছু না। আমরা তো কখনই আপনাকে অ্যাটাক করতেছি না। এই যে আপনি ইসলামকে মানুষের মাঝে যে হাস্যকর বানাচ্ছেন। ওই বাংলাদেশের আসিফকে বলবো, শোনো, ইস্তেগফার করো, জাতির কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি। তোমার এই ভাষণের কারণে, তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনায় লিপ্ত হবে, সমস্ত পাপের ভার কিয়ামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে কিয়ামতের মধ্যে। জিনার দাওয়াত দিচ্ছ, জিনার প্রমোট করছো, যে মেয়েটাকে ভালো লাগবে, ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রেম বিশেষজ্ঞ আসিফ হুজুরকে মুখ ভাঙা জবাব দিলেন ভারতের বক্তা মাওলানা ইয়াসিন হুজুর। চলুন বক্তব্যটি শুনি, তারপর কিছু মন্তব্য করব। একজন হুজুর আছে, তার নামটা জানি না, কি আসিফ না কি নাম, কি বুঝলেন? কি আসিফ? হ্যাঁ, আবরার আসিফ। যাই হোক, সে দেখছি একটা মঞ্চ তৈরি করেছে, মেয়েরা বসে আছে, মাইক হাতে নিয়ে সে প্রেমের প্রমোট করছে। কি প্রমোট? বলছে যদি তোমার কোনো মেয়েকে ভালো লাগে, জানবে সেটাই তোমার জন্য ভালোবাসা, সেটাই। তো তাকে বলতে চাই, ওরে হারামখোর, তোর মা যদি বাজারে যায় আর যদি কেউ বলে তোর মাকে ভালো লেগেছে, তা তার বউ হবে? কথাটা বুঝতে পারেননি আমার? এই ধরনের হুজুরদের কারণে সমাজ তলানিতে যাচ্ছে। ইসলামী শরীয়তে যে প্রেমটা বলতে চাইছে, আল্লাহর কসম করে বলছি হারাম, না জায়েজ। প্রেম জায়েজ কথা, মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে, বোনের সঙ্গে জায়েজ আছে, দাদুর সঙ্গে, দাদির সাথে, বাপের সাথে, মায়ের সাথে, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে প্রেম জায়েজ আছে। কিন্তু একটা পর নারীর সঙ্গে একটা পর পুরুষ প্রেম করবে, হারাম এবং নাজায়েজ। শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, দুনিয়াতে এমন একটা সময় এসে দাঁড়াবে, হারাম আওলাদে ভরে যাবে। আর সেই হারাম আওলাদগুলো হবে এই ধরনের হুজুরদের দ্বারা। আমি ওই বাংলাদেশের আসিফকে বলবো, শোনো, ইস্তেগফার করো, জাতির কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি। তোমার এই ভাষণের কারণে, তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনায় লিপ্ত হবে, সমস্ত পাপের ভার কিয়ামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে কিয়ামতের ময়দানে। কেন? কোরআনে সব থেকে কঠিন ভাষা ইউজ করেছেন আল্লাহ তাআলা জিনার ব্যাপারে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। এটা কোরআন শুনলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি জিনা থেকে এতটা দূরে থাকতে বলে, আর তুমি মানুষকে জিনার দাওয়াত দিচ্ছ, জিনার প্রমোট করছো, যে মেয়েটাকে ভালো লাগবে, ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে, কোন ধরনের ভাষা! এদিকে যারা আলেম ভাবে, আমার তো মনে হয় এদের মধ্যে ইলমিয়াত আছে নাকি এটাও সন্দেহ। তা না হলে এরা নিজেদিকে ভাইরাল হবার জন্য কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে। ভাইরাল হতে চাও, সব থেকে বেশি ভাইরাল হবে তুমি 12 মুন্ডা পড়ো আর নেড়া হয়ে ঘুরে বেড়াও, লোকে তোমাকে বেশি চিনবে। বড় কষ্টের বিষয়। শুনেলেন, হে আমার যুবক যুবতীরা যারা আমার ভাষণ শুনছেন, কিয়ামতের ময়দানকে ইয়াদ করো। কিয়ামত কিন্তু আপনার দোরগোড়ায় হাজির হয়ে গেছে। তার আলামতগুলো বলে দিই, হারাম আওলাদের সমাজ ভরে যাবে। প্রিয় দর্শক, মাওলানা আসিফ হুজুর যেই বক্তব্যগুলো দিয়ে থাকে, বেশিরভাগই বক্তব্য হচ্ছে এই মোটিভেশন কয়েকটি কথা দিয়ে যুব সমাজকে কিন্তু ধ্বংস করতেছে। ওয়াজের ময়দানে যেখানে মানুষকে কোরআন হাদিসের কথা বোঝানো দরকার ছিল, যুব সমাজদেরকে জেনার ব্যভিচারী শেখানো হচ্ছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, যারা ইসলাম নিয়ে হাসি তামাশা করে, আল্লাহ তাআলা তাদের ঠিকানা জাহান্নামে লিখেছে।
প্রিয় দর্শক, এই হুজুরদের দ্বারা জাতি কি শিক্ষা গ্রহণ করবে? সমাজের মধ্যে এই সব হুজুরদের কারণে জেনা ব্যভিচার বেশি হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের পরিবার পরিজনকে এই হুজুরের বক্তব্য থেকে দূরে রাখবো, তাহলেই আমরা জাতিরা ঠিক থাকতে পারবো। আর এইসব ফিতনাকারী হুজুরদেরকে এড়িয়ে চলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।